হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি তোমাদের জন্য রিসেপশন ভিডিও নিয়ে চলে এসেছি। তো বিয়ের পর রিসেপশন ভিডিওটা দিতেও একটু লেট হয়ে গেল। তো আমি সেদিনকে আমি তো তোমাদেরকে বলেইছিলাম যে বিয়ের দিনকে আমি চলে এসেছি, আর থাকতে পারিনি। তো রিসেপশনের দিনকে যাব বলে আবার রেডি টেডি হচ্ছিলাম, পুচকুকে তাড়াতাড়ি করে খাইয়ে নিচ্ছিলাম। আর এখানে পুচকু বাবার সাথে কী করছে দেখো, দুজনে মিলে সারাদিন এই করতে থাকে। তো যাওয়ার জন্য এখানে আমি আবার ব্যাগটা বার করে সব গুছাচ্ছিলাম। চারিদিকে সব ছড়ানো ছেটানো এলোমেলো হয়ে আছে। আর আমাকে সাজাতে এসেছিল মৌমিতা, মেকআপ আর্টিস্ট। তোমরা চাইলে তোমরাও ওর কাছে সাজতে পারো, খুবই ভালো সাজায়। তো আমাকে সাজাচ্ছিল। তোমরা দেখো আমার লুকটা কীরকম হয়েছে, আর অবশ্যই কমেন্ট করে জানিও যে আমাকে কীরকম সাজিয়েছে আর কীরকম লাগছিল। আর এখানে 4টে জারবেরা ফুল এনেছিল, 2টো পিঙ্ক কালার আর 2টো হোয়াইট কালারের, একটা ইয়েলো কালারের এক্সট্রা এনেছিল। আর ওই ফুলটা ফেলে দেবে, তো ফেলে দেওয়ার থেকে মাথার মাঝখানে গুঁজে দিয়েছে, আর ভালোও লাগছিলো। এটা আর আমার ফাইনাল লুক ছিল। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে। আর আমার বড় ওখানে রেডি হচ্ছিল। আর আমরা গাড়ি করে বেহালার দিকে রওনা দিয়ে দিয়েছি। আর পুচকুকে গেঞ্জি প্যান্ট পরিয়ে নিয়ে যাচ্ছিলাম, কারণ ওর জন্য যে ড্রেস কিনেছিলাম সেটা পরেও বেশিক্ষণ থাকতে পারতো না। তো ড্রেসটা ক্যারি করে নিয়ে যাচ্ছিলাম ওকে বিয়ে বাড়িতে গিয়ে পরিয়ে দেবো বলে। ওর যাতে কোনো অসুবিধা না হয় সেই দিকে তো আমাকে অবশ্যই খেয়াল করতে হবে। আর বাচ্চাদের অসুবিধা হলে ওরা তো বলতে পারবে না। তো আমরা পৌঁছে যাওয়ার পর ওকে ড্রেস পরিয়ে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে দিয়েছিলাম আমি আবার। দিয়ে আমরা গাড়ি করে পায়েলের দিকে দেখতে লজের দিকে রওনা দিয়ে দিয়েছি। তো আমরা ফাইনালি নেমে পড়েছি লজের সামনে। আর দেখো ঢুকতেই লেখা ছিল পায়েল ফিটস দীপাঞ্জন। আর সত্যি কথা বলতে কি জানো তো, বিয়ে বাড়ি শুনলেও একটা আনন্দ লাগে যে যাবো, সাজবো, গুজবো, খাওয়া দাওয়া করবো, আনন্দ করবো, কিন্তু সেগুলো তো আমি কিছুই করতে পারিনি। তো আমরা লজের ভেতরে ঢুকে গেলাম। আর এই সাইডটা ছিল খাওয়া দাওয়ার দিকে, আর তার অপোজিট সাইডে পায়েল দিদি আর দীপাঞ্জন ওরা বসেছিল। আর এখানে আমি স্টার্টারের মধ্যে পনির বল নিয়েছিলাম, আর বেবি কর্ন, আর ছিল কাবাবও ছিল, শিক কাবাব, আমি যে সেটা নিয়ে নিই। তো আমি ভেজের মধ্যেই খেয়েছিলাম। আর ওখানে পুচকু তো দৌড়াচ্ছে, আর সাথে ওর দাদু দৌড়াচ্ছে ওর পেছন পেছন। আর টুইটির বাবা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একা কফি খেয়ে নিচ্ছে। আর টুইটি তো সবাইকে পেয়ে খুব খুশি, দেখো কি করবে বুঝতে পারছে না, এত আনন্দ পেয়েছে ও। তারপরে চলে এসেছি মেইন কোর্সের দিকে। আসলে জার্নি টার্নি করে গিয়ে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আবার বাড়ির দিকে রওনা দিতে হবে, অনেকটা রাস্তা। তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আমরা যত তাড়াতাড়ি পারি ততটাই চেষ্টা করছিলাম। এখানে ভেজ ননভেজ দুটোই করেছিল। তো বিয়েবাড়িতে তো ভেজ তো খাবো না, তো ননভেজের দিকেই গেছিলাম। আর এখানে পোলাও, মটন ফটন, ভেটকি মাছ টাছ
নিয়েছিলাম, তো বেশি খেতে পারিনি আমি। আসলে এতটা জার্নি করে গেছি, গাড়ি করে খেতে ইচ্ছা করছিল না। আর আগে বিয়েতেও খেতে পারিনি, মেয়েটা কাঁদছিল বলে, আর এখনও খেতে পারছি না। তো কোনো রকমে খাওয়া দাওয়া শেষ করলাম, দিয়ে একটা আইসক্রিম নিয়েছিলাম। তো আইসক্রিমটা মোটামুটি ভালোই লেগেছে। তো খেয়ে দিয়ে আবার বাড়ির দিকে রওনা দিয়ে দিই। তো ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গেছি, আর তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, গাড়িটা খুবই ফাস্ট চালিয়েছিল। আর আমরা একটা ফটো তুলেছিলাম রিসেপশানে গিয়ে 3 জনা মিলে, আর একটা গ্রুপ ফটো তুলেছিলাম যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের জন্য এটুকুনি, দেখা হবে পরের ভিডিওতে।